নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শেখ তোরাবরা রাহিমাহুল্লাহ। শেখ তোরাবরা ওরফে শেখ ওসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহ, এই মহান ব্যক্তির নাম আমরা লেকচারের মধ্যে আলোচনা করব শেখ তোরাবরা হিসেবে। ফিলিপাইনের মুসলিমরা দীর্ঘদিন ধরে উগ্র খ্রিস্টান গোষ্ঠীর নির্যাতনের শিকার ছিল। আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পর হযরত শেখ তোরাবরা রাহিমাহুল্লাহ বিশ্বের অন্যান্য অঞ্চলে নিপীড়িত মুসলিমদের দুর্দশার প্রতি মনোযোগ দেন। এ প্রেক্ষাপটে তিনি বহু দেশে সফর করেন। 1992 সালে তিনি ম্যানিলা, ফিলিপাইনে সফর করেন। সেখানে তাকে একজন সৌদি বিনিয়োগকারী হিসেবে স্বাগত জানানো হলেও সবচেয়ে স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামরত মুসলিমদের প্রতি তার সহানুভূতি ছিল বেশি। সিআইএ দাবি করে ওই সময় তিনি ফিলিপাইনের মুজাহিদদের সঙ্গেও যোগাযোগ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ফিলিপাইনের মুসলিমরা, যারা মরো মুসলিম নামে পরিচিত, আধুনিক সময়ে দীর্ঘতম সংগ্রামগুলোর একটি পরিচালনা করে আসছে। সে সময় পর্যন্ত সেখানে নিয়মিত মার্কিন সামরিক ঘাঁটি ছিল এবং মার্কিন সেনাবাহিনী ফিলিপাইন বাহিনীর সঙ্গে মিলে এসব যোদ্ধাদের মুজাহিদদের বিরুদ্ধে অভিযান চালাতো। কিন্তু মার্কিন বাহিনী চলে যাওয়ার পর মুজাহিদদের মনোবল আরও বৃদ্ধি পায় এবং তারা ফিলিপাইনের অত্যাচারের বিরুদ্ধে আরও সক্রিয় হয়। সিরিয়ায় জন্মগ্রহণকারী একজন মুজাহিদ নেতা, যিনি হযরত শেখ তোরাবরা রাহিমাহুল্লাহ এর ঘনিষ্ঠ সঙ্গীদের একজন হিসেবে পরিচিত ছিলেন। তার মতে তিনি আলবেনিয়া, চেচনিয়া, বসনিয়া, নাইজেরিয়া ও আলজেরিয়ার মুজাহিদদের আর্থিক সহায়তা দিয়েছিলেন। তার এই বক্তব্য পশ্চিমা বিশ্ব ও কুফফার রাষ্ট্রকে আতঙ্কিত করেছিল। তিনি বলেন, আমরা ব্রিটিশ ও আমেরিকান মুসলিমরা মুসলিম যুবকদের হযরত শেখ তোরাবরার ক্যাম্পে প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছি। এটি হবে একটি বৈশ্বিক বাহিনী, যাদের নাম হলো মুহাম্মাদি বাহিনী, যারা মুসলিম ভূখণ্ডের আধিপত্য বিস্তারকারী সরকারগুলোর বিরুদ্ধে লড়বে। ইরাকের শিশুরাও ক্রুসেডারদের চোখে অপরাধী হয়ে উঠেছিল, কারণ হযরত শেখ তোরাবরা তাদের ক্ষুধা, রোগব্যাধি ও দুর্দশার বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন এবং অর্থনৈতিক অবরোধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। কুর্দিদের বিষয়েও তিনি সম্মানজনক অবস্থান নেন এবং তাদের 4 দেশে বিভক্ত করে ধ্বংস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেন। যখন কুফার মোড়লদের অর্থনৈতিক অবরোধে সুদানের অর্থনীতি ধ্বংস হতে শুরু করে, তখনও হযরত শেখ তোরাবরা রাহিমাহুল্লাহ সেখানে পৌঁছে যান। ইয়েমেনে উত্তর ও দক্ষিণের একত্রীকরণের পর যখন গৃহযুদ্ধ শুরু হয়, তখনও তার উদ্বেগ ও মুজাহিদদের উপস্থিতি সেখানে দেখা যায়। শেখ তোরাবরা রাহিমাহুল্লাহর উপরোক্ত আলোচনার ওই সঙ্গী মুজাহিদদের মুহাম্মদ বাহিনী বলে আখ্যা দেন। অবশ্য এ বাহিনীর প্রস্তুতির পেছনে হযরত শেখ তোরাবরা রাহিমাহুল্লাহ এর অবদান ছিল বলে বলা হয়ে থাকে। উম্মাহর প্রতিরক্ষায় তার এই প্রচেষ্টা এক বড় অনুগ্রহ হিসেবে বিবেচিত হয়। তিনি এমন এক বাহিনী রেখে গেছেন, যারা বিশ্বব্যাপী কুফরি শক্তির বিরুদ্ধে প্রতিটি ময়দানে সংগ্রাম চালানোর চেষ্টা করেছে। আল্লাহর সাহায্যে তারা প্রতিদিন শত্রুর উপর আঘাত হেনেই যাচ্ছে। নিঃসন্দেহে ভবিষ্যতে আল্লাহর পথে সংগ্রামকারীদেরই আর সেই ভবিষ্যতের মানচিত্র রচনায় হযরত শেখ তোরাবরা রাহিমাহুল্লাহর একটি স্থায়ী চিত্র রয়েই যাবে। তিনি এমন এক ব্যক্তিত্ব, যিনি মুসলিমদের হৃদয়ে সর্বদা জীবিত থাকবেন, যার সংগ্রাম আগামী মুসলিম প্রজন্মের জন্য পথের প্রদীপ হয়ে থাকবে, যার ধর্মের প্রতি আন্তরিকতা বহু গুণে স্মরণীয় হবে এবং যার মাধ্যমে বিজয়ের সুসংবাদ আসতে থাকবে। যখন বিজয়ের আলো পূর্ণতা পাবে, তখন প্রত্যেক মুসলিম অন্তরের গভীর থেকে বলবে, সালাম হে ইসলামের সিংহ, আপনি আমাদের দুনিয়া ও আখিরাতের সম্মান ও মর্যাদার পথে পরিচালিত করেছেন পুনরায়। আল্লাহ তাআলা তার উপর, শেখ তোরাবরা রাহিমাহুল্লাহর উপর অগণিত রহমত বর্ষণ করুন, আমিন। আমি আবু ওবাইদা ছিলাম আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।